যুদ্ধ আপাতত থেমেছে। শঙ্কার মেঘ কেটে গেরস্থালির আলো। বাচ্চাদের হাসির শব্দ আবার শোনা যাচ্ছে গাজায়। রান্নাবান্না, ঘরকন্না, গল্পগুজব, জীবনের চেনা ছন্দে ফেরার প্রাণপণ চেষ্টা। বিধ্বস্ত গাজাকে যেন শ্বাস নেওয়ার অবকাশ দিয়েছে যুদ্ধবিরতি। তবু জীবনে ফেরার রাস্তা কিছুতেই যেন পুরোপুরি শঙ্কামুক্ত নয়। যুদ্ধ থামলেও তাই ঘরে ফেরার স্বপ্ন মুলতুবি রাখতে হচ্ছে গাজার বহু মানুষকে। কেননা চোখ রাঙাচ্ছে এক ইয়েলো লাইন, যা চোখে দেখা যায় না। হলুদ লাইন অতিক্রম করবেন না, সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সেনা। ছড়িয়ে পড়া লিফলেট কুড়িয়ে নিয়ে গাজার মানুষ বুঝতে পারছেন বিরতি মানে যুদ্ধ থামেনি। কি এই ইয়েলো লাইন? এক ধরনের সীমানা নির্দেশ। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এই সীমানার ওপারে আছে ইসরায়েলের সেনা, এপারে তথাকথিত মুক্ত গাজা। তবে অনেকেরই ঘরবসত এই সীমানা পেরিয়ে। সেখানে ঘুরছে সেনার সাঁজোয়া। একটু এদিক ওদিক হলেই প্রাণ সংশয়। ভয় এড়িয়ে পালাতে পালাতে তাই ক্লান্ত গাজার মানুষ। تعبت للأمانة النزوح هذا أنا تعبت رسمي. يعني بفضل إني أموت زي ما بستشهد ابني، بفضل إني أموت زيه. والله اللي بموت أشرف. الطخ والدب والقذايف اللي طلعتني يا ابني شو كيفي. وجينا والقذايف شغالة، أقسم بالله العظيم طلعت من على سالة صغيرة والقذايف شغالة زي المطر. ইয়েলো লাইনের গেরোয় গাজার সব প্রান্তে ঠিকমতো সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। অনেকটা র্যাডক্লিফ লাইনের মতোই, মানচিত্রে কেটে দেয়া দাগ। তাতে সাধারণ মানুষের জীবনে যেমন বিপর্যয় নামে তাই নেমেছে। অভিযোগ উঠছে চুক্তির সময় যা কথা ছিল ইসরায়েলি সেনার ইয়েলো লাইন তা থেকে অনেকটা গভীরে। গাজা ভূখণ্ডের অনেকটা তাই ইসরায়েলের কবজায়। প্রতিরক্ষা মন্ত্রীর কড়া নির্দেশ, হলুদ সীমানার ধারে কাছে এলেই গুলি। ফলত ইয়েলো লাইনের কাছাকাছি এবং তা পেরিয়ে যাদের বাড়ি তাদের জীবনে নেমেছে নতুন বিপর্যয়। We're very excited to sit down and work together on the Gaza peace plan. We have a very tough task ahead of us, which is to disarm Hamas but rebuild Gaza to make life better for the people in Gaza, but also to ensure that Hamas is no longer a threat to our friends in Israel. গাজায় শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব নিয়েছে আমেরিকা। তবে গাজার মানুষের জীবনে অন্ধকার কাটেনি এখনও। ইয়েলো লাইনের রাজনীতি তাদের নতুন করে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। ইতিহাস বলছে এই সীমানা নির্দেশ ভূমি দখলের কৌশল, যা নতুন করে ডেকে আনে যুদ্ধ পরিস্থিতি। আপাতত এই শান্তি পরিস্থিতির মধ্যেই বোনা আছে সেই বীজ। ইয়েলো লাইনের লক্ষণ রেখায় যখন গাজা সন্ত্রস্ত, তখন তাণ্ডব চলছে ওয়েস্ট ব্যাংকেও। তছনছ অলিভের বন, শয়ে শয়ে গাছ উপড়ে ফেলার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনা। প্যালেস্তাইনিরা নিজেদের মাটির অধিকার পাচ্ছেন না। সংঘর্ষ বাড়ছে বই কমছে না। অথচ শান্তি রব বিশ্বজুড়ে। শান্তি নাকি সবের সামিয়ানা? উত্তর মেলে না।